সর্বপ্রথম আলোচনা করবো কালকের মানি নাইট রটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অনেক কিছু অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছেন। বলতে পারেন যে কালকে মানি নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে জেভিয়ার উডের সাথে প্যান্টের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, এমনকি র্যাকেলের সাথে ইউস্কারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে ন্যাটালিয়ার সাথে বেকি লিঞ্চের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এমনকি মানি নাইট রয়ের মেইন ইভেন্টে দেখা যাবে ব্রন ব্রেকার ভার্সেস জেউসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। শুধু তাই নয়, কালকের মানি নাইট রয়ে সেথ রোলিন্সকে দেখা যাবে সিএম পাঙ্ককে দেখা যাবে কালকের মানি নাইট রয়ে ওটিসি রোমান রেন্সকে রিটার্ন আসতে। তো সমস্ত কিছু মিলিয়ে যদি বলা যায় যে কালকের মানি নাইট রয়টি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এমনকি কালকে মানি নাইট রয় নিয়মিকেও আসতে দেখা যাবে। বলা যায় যে কালকে মানি নাইট রয়টি একটি ওএমজি মানি নাইট রয় হতে যাচ্ছে। তো নিয়মিকে নিয়ে এমন রোমান রেন্সকে নিয়ে অনেক আপডেট রয়েছে, তা জানাবো এই ভিডিওটিতেই। এবার আলোচনা করবো ডাব্লিউডাব্লিউ এমনকি ইএসপিএন নেটওয়ার্কে নিয়ে। তো আপনারা হয়তো এই বিষয়টা জানেন যে ডাব্লিউডাব্লিউ ইএসপিএন নেটওয়ার্কের সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করেছে, যার কারণে জানা যাচ্ছে যে এবার 20 সেপ্টেম্বর ইসিডাব্লিউ একটি যে পুরনো পেয়ার ভিউ রয়েছে সেই পেয়ার ভিউটি এবার 20 সেপ্টেম্বর করতে চলেছে এবং সেই পেয়ার ভিউ লাইভ দেখাবে এবার ইএসপিএন নেটওয়ার্কে। তো দেখার বিষয় ডাব্লিউডাব্লিউ এখন 20 সেপ্টেম্বর কোন পেয়ার ভিউটি অনুষ্ঠিত করে, ব্যাট বলার পেয়ার ভিউ নাকি ওভার লিমিটেড পেয়ার ভিউ নাকি এই পুরনো ইসিডাব্লিউ পেয়ার ভিউটি অনুষ্ঠিত করে এবার 20 সেপ্টেম্বর। কিন্তু এখন তো অফিসিয়ালিভাবে কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না আসলে এইবার ডাব্লিউডাব্লিউ 20 সেপ্টেম্বর কোন পেয়ার ভিউটি অনুষ্ঠিত করবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো নিয়মিকে নিয়ে। কালকের মানি নাইট রয় যেহেতু অফিসিয়ালিভাবে নিয়মিকে কনফার্ম করে দিয়েছে, যার কারণে কালকে মানি নাইট রয় এসে প্রোমো কার্ড করতে দেখা যেতে পারে। সেখান থেকে অনেকটা অনুমান করা যাচ্ছে যে কালকে মানি নাইট রয় হয়তো নিয়মিত টাইটেলটি চেঞ্জ হতে দেখা যেতে পারে। সাধারণত তার কারণ হতে পারে প্রেগনেন্সি। আপনারা হয়তো একসময় দেখেছিলেন যে যখন আজকে তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতেছিল, ঠিক সেই সময় কিন্তু বেকি লিঞ্চ চ্যাম্পিয়ন ছিল এবং সেই সময় কিন্তু বেকি লিঞ্চ প্রেগনেন্ট থাকার অবস্থায় তার টাইটেলটি তিনি আজকাকে দিয়ে গিয়েছিল। ঠিক একই কিছু দেখা যেতে পারে কালকে মানি নাইট রয়, যেহেতু এখন বর্তমানে প্রেগনেন্ট রয়েছে নিয়মিত, যার কারণে এবার ক্লাস ইন দ্য প্যারিসে নিয়মিত তার টাইটেলটি ডিপেন্ড করতে হবে স্টিমি ভেগার এগেনস্টে, যার কারণে হয়তো নিয়মিত তার টাইটেলটি ডিপেন্ড না করে তিনি স্টিমি ভেগারকে দিয়ে দিতে পারে তার প্রেগনেন্ট ইস্যুর কারণে। তো তেমন কিছুই দেখা যেতে পারে কালকের মানি নাইট রয়, তাই অনুমান করা যাচ্ছে। এবার আলোচনা করবো ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো অনেকে এবার বলছে যে এবার কালকের মানি নাইট ওটিসি রোমান রেন্স তিনি চপ্পল পরে আসতে পারে, কারণ এবার যেভাবে ব্রন্সের তিনি বারবার রোমান রেন্সকে আক্রমণ করে তার জুতো খুলে নিয়ে গিয়েছে, যার কারণে সেই জুতোর কারণে কালকে মানি নাইট ওটিসি রোমান রেন্স তিনি রিটার্ন আসতে পারে চপ্পল পরে। তো এটা যদি করে ডাব্লিউডাব্লিউ এক হিসাবে একটা হাস্যকর জিনিস হয়ে যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো কোডি রোডসকে নিয়ে। তো অ্যাক্টিং রেসলিং নিউজ তিনি এবার জিজ্ঞাসা করেছে যে রেসলিমিনা 42-এ কোডি রোডসের অপোনেন্ট হিসাবে আপনারা কাকে দেখতে চান কি রোমান রেন্সকে নাকি সিএম পাঙ্ককে নাকি দেখতে চান রেন্ডি অর্টনকে। তো রেসলিমিনা 42-এ কোডি রোডসের অপোনেন্ট হিসাবে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক শন মাইকেলকে নিয়ে, ট্রিপল এইচকে নিয়ে, এমনকি আন্ডারটেকারকে নিয়ে। এই তিনজন কালকে ট্রিপল মিনিয়াতে গিয়েছিল এই ট্রিপল এ কোম্পানিটিকে প্রমোট করার জন্য, আর এই তিনজনকে একইভাবে একই পজিশনে একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল যে সময় দাঁড়িয়েছিল 2013 যে রেসলমিনিয়াটি হয়েছিল, যে জায়গায় আন্ডারটেকার তিনি ট্রিপল এইচকে হারিয়েছিল। এই তিনজন যখন একসাথে যেভাবে দাঁড়িয়ে থাকতে গিয়ে দেখা গিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু কালকে ট্রিপল মিনিয়াতে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বলা যায় যে এই তিনজন রেসলার ট্রিপল এ কোম্পানির জন্য একজন গ্রেট হতে যাচ্ছে। এবার আলোচনা করব ফিন ব্যালারকে নিয়ে। তো বর্তমানে ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালারকে নিয়ে কী করছে তা ডাব্লিউডাব্লিউ ভালো করে জানেন। এখন তো তারা বারবার টিজ করে যাচ্ছেন ফিন ব্যালার সেই ডিমেন ক্যারেক্টারটি খুব শীঘ্রই নিয়ে আসবে, কিন্তু ফিন ব্যালার সেই ডিমেন ক্যারেক্টারটি নিয়ে না এসে উল্টো ফিন ব্যালার সেই ডিমেন ক্যারেক্টার নিয়ে একটি টয় তৈরি করেছেন এবং একটি পুতুল তৈরি করেছেন, যা কালকে ট্রিপল মিনিয়াতে দেখা গিয়েছিল ফিন ব্যালারকে নিয়ে আসতে। বর্তমানে এই পুতুলটি নিয়ে বলা যায় যে ডাব্লিউডাব্লিউ ভালো টাকা ইনকাম করছে এবং এই পুতুলটি নিয়ে তারা শপে তারা বিক্রি করছে। প্রথমে ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালারকে নিয়ে তো কিছুই করছে না, তার ডিমেন ক্যারেক্টারটিকে বারবার টেস্ট করলো, কিন্তু তার সেই ক্যারেক্টারটি দেখা যাচ্ছে না, বরং সেই ক্যারেক্টারটি নিয়ে একটি পুতুল তৈরি করে তারা মোটা অঙ্কের টাকা কামাচ্ছে। দেখার বিষয় এখন ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালারকে নিয়ে কী করে। এবার আলোচনা করবো ডাব্লিউডাব্লিউকে নিয়ে এবং ট্রিপল এ কোম্পানিটিকে নিয়ে। তো কালকে ট্রিপল এ কোম্পানি যে ট্রিপল মিনিয়াটি হয়েছিল, সেই ট্রিপল মিনিয়াটি ডাব্লিউডাব্লিউ সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে লাইভ করেছিল এবং সে জায়গায় প্রচুর পরিমাণ লাইভ দর্শক আসতে দেখা গিয়েছিল এবং প্রচুর ভিউ আসতে দেখা গিয়েছিল এবং এই পরিমাণ যে ভিউ এসেছে, এখন তো এই ডাব্লিউডাব্লিউ যে কিক অফ শোগুলো অনুষ্ঠিত করেছে, তাদের যে শোগুলো লাইভ করেছে, সে এখন তো সেই পরিমাণ ভিউ আসতে পারেনি। কালকে ট্রিপল মিনিয়ার যে ভিউয়ারশিপ এসেছে, বলা যায় যে এক পর্যায়ে হয়তো ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে ট্রিপল মিনিয়ার অর্থাৎ ট্রিপল এ কোম্পানির ম্যাচগুলো ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরা হয়তো পছন্দ করছে বা রেসলিং ফ্যানগুলো পছন্দ করছে। এবার আলোচনা করবো স্যামি জিনকে নিয়ে এমনকি অ্যালেন নাইটকে নিয়ে। হয়তো আপনারা এই বিষয়টা লক্ষ্য করেননি, সেটি হচ্ছে যে আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে সে জায়গায়
সেমি জিন এসে তিনি অফিসিয়ালিভাবে ক্লিয়ার করে যে এমনকি তিনি কনফার্ম করে যে তিনি অফিসিয়ালিভাবে স্ম্যাকডাউনে এসে পড়েছেন, এমনকি এই বিষয়টা নিকি অ্যালডিসও কনফার্ম করেছেন। কিন্তু একটি বিষয় হচ্ছে যে এক ব্র্যান্ডের থেকে অন্য ব্র্যান্ডে গেলে একজনের পরিবর্তে আরেকজনকে যেতে হয়, কিন্তু এই জায়গায় স্ম্যাকডাউনে কিন্তু এক পর্যায়ে এলএ নাইটকে রিপ্লেস করে সেমি জিনকে নেওয়া হয়েছে, এমনকি মানি নাইট রয়ে সেমি জিনকে রিপ্লেস করে এলএ নাইটকে দেওয়া হয়েছে। আর এমনকি সেমি জিন যেভাবে সেটলেন্সের স্টোলাইনে যুক্ত রয়েছে ঠিক সে জায়গায় কিন্তু এলএ নাইটকে সেমি জিনের জায়গায় দেওয়াতে সে জায়গায় এলএ নাইটকে বর্তমানে সেটলেন্সের স্টোলাইনে দেখা যাচ্ছে। বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এই জায়গায় কিছু না কিছু এবার ইন্টারেস্টিং করতে চলেছে। এবার আলোচনা করবো রিয়া রিপ্লিকে নিয়ে, এমনকি স্টেমি বেকারকে নিয়ে। তাহলে কি এবার রেসলম্যানিয়া 42-এ রিয়া রিপ্লি এবং স্টেমি বেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে? হ্যাঁ, এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা 80% রয়েছে, কারণ বর্তমানে স্টেমি বেকারকেও ডাব্লিউডাব্লিউ একজন স্ট্রং রেসলার দেখাচ্ছে, এমনকি রিয়া রিপ্লিকেও স্ট্রং রেসলার দেখাচ্ছে। আর বিশেষ করে স্টেমি বেকারকে ফিউচার বড় রেসলার বানাবে ডাব্লিউডাব্লিউ, যার কারণে এই ম্যাচটি রেসলম্যানিয়া 42-এ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয়? এবার রেসলম্যানিয়া 42-এ স্টেমি বেকার এমনকি রিয়া রিপ্লির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে নাকি পারে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করব ওটিসি রোমান রেন্সকে নিয়ে, এমনকি ব্রনসন রেডকে নিয়ে। যেহেতু কালকে মানি নাইটে ওটিসি রোমান রেন্স আসতে চলেছেন, সাধারণত ওটিসি রোমান রেন্সকে আসতে দেখা যেতে পারে জেউসো এবং ব্রন রেগারের যে ম্যাচটি মানি নাইটের মেইন ইভেন্টে হবে সে জায়গায় ওটিসি রোমান রেন্সকে আসতে দেখা যাবে, এবং সে জায়গায় ওটিসি রোমান রেন্সের ম্যাচ কনফার্ম হতে পারে ব্রনসন রেডের সাথে। এই বিষয়টা আপনার 100% কনফার্ম ধরে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।